ইরান যুদ্ধে ঐতিহ্যগত মিত্রদের পূর্ণ ও দ্ব্যর্থহীন সমর্থন না পাওয়া আমেরিকার অবস্থানকে দুর্বল করেছে বলে মনে করেন সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানাটা। বৃহস্পতিবার এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুদ্ধ থেকে বের হওয়ার জন্য কূটনৈতিক সমাধানই কার্যকর পথ। এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং সতর্ক করেন, ইরানে স্থলবাহিনী পাঠানো ঝুঁকিপূর্ণ হবে। সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেটা বলেছেন, যুদ্ধ শুরু করা সহজ হলেও তা শেষ করা সবসময় কঠিন। তার মতে এখন মূল প্রশ্ন হলো, এই সংঘাত কি আলোচনার মাধ্যমে শেষ করা হবে নাকি এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হবে। তিনি জোর দিয়ে বলেন, একটি কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ, কারণ দীর্ঘ যুদ্ধ শুধু আরো হতাহত ও অস্থিরতা বাড়াবে। তিনি মনে করেন, যুদ্ধ থেকে বের হওয়ার একটি পথ তৈরি করা জরুরি। এর জন্য প্রথমে একটি সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে, এরপর সীমিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে হবে, যেমন স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালী সচল রাখা এবং নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা। একই সঙ্গে তিনি সতর্ক করেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং হতাহতের সংখ্যা বাড়তে থাকলে তা ভবিষ্যতে আরো বড় ও দীর্ঘস্থায়ী সংঘাতের ভিত্তি তৈরি করতে পারে। তাই দ্রুত একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা জরুরি। প্যানেটা আরো বলেন, যুদ্ধকে কি নামে ডাকা হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়। বাস্তবতা হলো, আমেরিকার সেনারা সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের জীবন প্রতিনিয়ত হুমকির মুখে। এই অবস্থায় সবচেয়ে জরুরি বিষয় হলো একটি স্পষ্ট লক্ষ্য এবং যুদ্ধ শেষ করার পরিকল্পনা থাকা। এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং সতর্ক করেন, শুধু সামরিক কৌশল দিয়ে রাজনৈতিক সমাধান পাওয়া সম্ভব নয়। তার মতে, বর্তমানে যেসব বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে, যেমন হরমুজ প্রণালী খুলতে সামরিক অভিযান বা ইরানের ভেতরে বাহিনী মোতায়েন, সেগুলো বাস্তবে আরো জটিলতা তৈরি করতে পারে। হার্টলিং বলেন, বড় ও শক্তিশালী রাষ্ট্রে স্থলবাহিনী পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর জন্য অনেক বড় সংখ্যক সেনা প্রয়োজন হবে। সীমিত বাহিনী দিয়ে এমন মিশন সফল করা কঠিন, বরং এতে সংঘাত আরো দীর্ঘায়িত হতে পারে। তিনি সতর্ক করে বলেন, আকাশ থেকে হামলা চালানো আর স্থলযুদ্ধে জড়ানো, এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে এবং স্থলযুদ্ধ অনেক বেশি জটিল ও প্রাণঘাতী। তার মতে সবচেয়ে বড় সমস্যা হলো স্পষ্ট কৌশলগত লক্ষ্যের অভাব। যদি রাজনৈতিক লক্ষ্য পরিষ্কার না থাকে, তাহলে সামরিক পদক্ষেপগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তা কার্যকর ফল দেয় না। তিনি বলেন, যদি শেষ লক্ষ্য নির্ধারণ করা না থাকে, তাহলে সামরিক শক্তি ব্যবহার করে লাভ হবে না, বরং মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।